তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই কমার্স প্রজেক্টের অর্ডারের যে ডিটেলস আছে এটা ইউজারের ড্যাশবোর্ডে শো করব। অর্থাৎ একজন অর্ডার যে প্রোডাক্ট পারচেস করতেছে সেই প্রোডাক্টগুলো তার ড্যাশবোর্ডে কিন্তু শো করাতে হবে, যেন সে পরবর্তীতে এই অর্ডারের ডিটেলসগুলো তার লগ ইন করার পরে তার যে প্যানেল থাকবে সেই প্যানেল থেকে সে দেখতে পারে। তো সেটা করার জন্য ধরুন আমি আমাদের ডেটাবেজে যাই, আমাদের এখানে কিন্তু একটা অর্ডারস টেবিল আছে আর একটা হচ্ছে অর্ডার আইটেম টেবিল আছে। এখন এইখানে যে আমাদের যে মাই অর্ডার যে মেনুটা আছে এটাতে আমাদের মূলত আমরা কি করব, একজন কাস্টমারের যে প্রিভিয়াস অর্ডার প্রোডাক্টস সেই প্রোডাক্টের লিস্টগুলো এখানে আমরা দেখাবো। তো এটা করার জন্য আমরা অর্ডার টেবিল থেকে এবং অর্ডার আইটেম টেবিল থেকে কি কি আইটেম পারচেস করা হয়েছে সেগুলো নিয়ে আসব। তো এখন যদি আমি আমার কোডটা ওপেন করি, এখানে আমাদের যেই ইউজার যে কন্ট্রোলারটা আছে, ধরুন যে আমরা যদি ইউজার কন্ট্রোলারে যাই, অর্ডার্স যে পেজটা লোড হচ্ছে, তো এখানে আমরা একটা ধরুন অর্ডার্স একটা কোয়েরি লিখব এবং আমাদের এখানে যে অর্ডার যেই মডেলটা আছে সেই মডেলটা লুট করে নিব। ধরুন আমাদের মডেলের ভিতরে অর্ডার যে মডেলটা আছে সেটা লুট করে নেওয়ার জন্য আমরা এটাকে কপি করতে পারি। কপি করে এখানে ধরুন যে আমরা অর্ডারটা নিলাম এবং আমাদের অর্ডার আইটেম একটা মডেল আছে সেই মডেলটা আমরা নিয়ে নিব। এখানে অর্ডার আইটেম দুইটা মডেল আমরা এখানে লুট করে নিলাম। তো এখন আমরা যেটা করব, আমাদের যে এই যে এখানে অর্ডার আইটেম যে মডেলটা আছে এটার ভিতরে আমরা একটা অ্যাকচুয়ালি অর্ডার যে মডেলটা আছে এটার ভিতরে একটা ওয়ান টু মেনি রিলেশন ফাংশন তৈরি করে নেব। কারণ একটা অর্ডারের এগেনস্টে অর্ডার আইটেম টেবিলে কিন্তু আমাদের মাল্টিপল ডেটা ইনসার্ট হচ্ছে বা মাল্টিপল ডেটা আছে বা মাল্টিপল রেকর্ড আছে। সো আমরা এখানে ওয়ান টু মেনি রিলেশন যেটা আছে সেটা অর্ডারের সাথে এবং অর্ডার আইটেম টেবিলের সাথে করতে পারি। ধরুন যে আমরা এখানে একটা পাবলিক ফাংশন অর্ডার আইটেমস একটা মেথড নিব যেটা রিলেশনাল মেথড। এখানে আমরা রিটার্ন করে দিব রিটার্ন দিস অ্যাজ মেনি যে আমাদের রিলেশনটা আছে সেটা, এবং আমাদের ফার্স্ট প্যারামিটারটা যাবে আমাদের যেই ক্লাসটা আছে, আমাদের ক্লাসটা হচ্ছে অর্ডার আইটেম ক্লাস। তো এখন আমরা এই যে অর্ডার আইটেম যে রিলেশনটা তৈরি করলাম এটার থ্রুতে আমরা কি করব, অর্ডার আইটেম টেবিলের ডেটা কিন্তু আমাদের ব্লেডে পাস করতে পারবো। তো এখন এই যে আমাদের ইউজার কন্ট্রোলারে যে আমাদের মেথডটা আছে, আমাদের এই অর্ডার মেথড, এখানে ধরুন যে আমরা একটা কোয়েরি লিখব যে অর্ডার, দেন আমরা লিখব যে অর্ডারের ভিতরে যে আমাদের উইথ মেথডের থ্রুতে অর্ডারের ভিতরে যে আমাদের যে রিলেশনটা আছে অর্ডার মডেলের ভিতরে সেই রিলেশনের নেমটা, রিলেশনটা কি আমাদের এটা হচ্ছে অর্ডার আইটেমস। সো অর্ডার আইটেমসের রিলেশনটা দিয়ে এখানে আমরা একটা আমরা হোয়ার কন্ডিশন দিয়ে দিব। হোয়ার এখানে কার প্রোডাক্ট আসবে, যে লগড ইন তার প্রোডাক্ট আসবে। সো এখানে ইউজার আইডি আমরা একটা কন্ডিশন দিয়ে দেবো, হোয়ার ইউজার আইডি অথ আইডি, যে আইডি আছে সেই আইডি, এবং এখানে আমরা গেট মেথডটা কল করে দেব। তো ধরুন এখন যদি আমি এখানে দেখি যে আমাদের অর্ডারে আইটেমগুলো আসতেছে কিনা, যদি এই যে অর্ডার পেজে গিয়ে এখানে রিফ্রেশ দেই তাহলে কিন্তু আমরা দেখব অর্ডারটাও পাবো, অর্ডারের ডিটেলসও পাবো এবং আমরা অর্ডার আইটেম টেবিলেরও ডিটেলস পাবো। তো ধরুন যে আমরা একটা এক্সপান্ড করলাম, এখানে দেখুন আমাদের এখানে আমরা অর্ডারের ইনফরমেশন পাচ্ছি, অর্ডার টেবিলের ইনফরমেশন। আবার এখানে আমাদের কিন্তু একটা রিলেশন আছে, এই যে রিলেশনে গিয়ে আমরা আমাদের কি পাবো, আমাদের অর্ডার আইটেম টেবিলের ডেটাগুলো পাবো। এই যে দেখুন এখানে কিন্তু অর্ডার আইটেম টেবিলের ডেটাগুলো আমরা পাচ্ছি। তো এখন সিম্পলি আমরা এটা ডেটাবেজে আমাদের ব্লেড ফাইলে পাস করে দিব। তো ধরুন দিব কম্প্যাক্ট দিয়ে এটা পাস করে দিলাম, অর্ডার্স ইনফরমেশনটা পাস করে দিলাম। তো ধরুন এইখানে আমাদের ইউজারের ভিতরে যে অর্ডার্স ব্লেড ফাইলটা আছে এইখানে আমাদের ধরুন যে এই যে প্রোডাক্ট আইটেম টোটাল প্রাইস, এই যে এখানে যে টেবিলটা আছে এই টেবিলটাকে আমরা ফরিচ করব, আর টেবিলের যে রোটা আছে রোটাকে ফরিচ করব। তো সেটা করার জন্য এই ফরিচ করার জন্য যেমন এখানে প্রোডাক্ট আইটেম টোটাল প্রাইস,
এখানে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করব। এখানে কলাম নেম ডিফারেন্ট, যেমন আমরা এখানে অর্ডার আইডি রাখবো, অর্ডার আইডি। তারপরে ধরুন যে আমরা এখানে রাখবো যে এখানে থাকতে পারে যে অর্ডার অর্ডার প্রাইস বা এরকম আমরা এই কলামগুলো দিব এখানে বেসড অন আমাদের যে ডেটাবেজের টেবিলটা আছে, টেবিলে এই যে অর্ডার টেবিলে যে আমাদের ভ্যালুগুলো আছে। যেমন ধরুন যে এখানে আমাদের আছে শিপিং স্টেজ, শিপিং জিপ কোড, শিপিং এবং বিলিং ইনফরমেশন আছে, টোটাল অ্যামাউন্ট আছে, পেয়েবল অ্যামাউন্ট আছে। তো এইখানে আমি অলরেডি একটা টেবিল জেনারেট করে রাখছি। যেমন ধরুন এই যে এখানে আমি কি এখানে অর্ডার আইডি, পেমেন্ট স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস, এগুলো সবগুলো কিন্তু আমরা আমাদের কন্ট্রোলারের থেকে পাস করতেছি, অর্থাৎ আমরা যে অর্ডার ভেরিয়েবলটা পাস করতেছি সেখানে কিন্তু সবগুলো ভ্যালু আসে। এই টেবিলটা আমরা রিপ্লেস করে দিই, এই ডিপটা আমরা অর্ডার টেবিল ডিপটা রিপ্লেস করলাম। এখানে আমাদের যদি আমরা এটা একটা ফরম্যাট করে নিই, এটা আমরা একটু ফরম্যাট করে নিলাম এই পর্যন্ত। এখন এখানে যে আমরা ফরিস্টটা করব, এখানে দেখুন আমরা প্রথমত নিয়েছি অর্ডার আইডি, তারপর হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, দেন হচ্ছে অর্ডার স্ট্যাটাস, টোটাল অ্যামাউন্ট, ডেট, অর্ডার ডেট এবং অ্যাকশন। তো এখানে অর্ডারস যে ভেরিয়েবলটা আমরা কন্ট্রোলার থ্রুতে পাস করতেছি এটা সব ডেটা আছে, অর্ডার টেবিলে সব ডেটা আছে। সো এখানে অর্ডার নম্বর, আমাদের অর্ডার নাম্বারটা আসবে ডেটাবেস থেকে, অর্ডার নাম্বার অথবা অর্ডার আইডি এটা বলতে পারি এখানে, এবং অর্ডার টাইম যেটা হচ্ছে আমাদের ডেটাবেসে ক্রিয়েটেড অ্যাট টাইম থেকে আমরা ফরম্যাট করে প্রিন্ট করতেছি। এরপর আমাদের পেমেন্ট স্ট্যাটাস আসবে, অর্ডার স্ট্যাটাস আসবে, এগুলো কিন্তু আমাদের এই যে এখানে আছে সব অর্ডার টেবিলে পেমেন্ট স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস, এই যে পেমেন্ট স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস আমাদের কিন্তু অর্ডার টেবিলে আছে। এরপর ধরুন আমাদের টোটাল অ্যামাউন্ট আমাদের এখানে নাম্বার ফরম্যাট আছে, যদিও আমাদের টোটাল অ্যামাউন্টটা ফরম্যাট করাই আছে ডেটাবেজে, এখানে কিন্তু আপনার এই যে অলরেডি ফরম্যাট করাই আছে, টোটাল অ্যামাউন্টটা কিন্তু অলরেডি ফরম্যাট করাই আছে। সো আমরা এখানে নাম্বার ফরম্যাট মেথডটা কল করার প্রয়োজন নেই, নাম্বার ফরম্যাট মেথডটা এখানে দরকার নেই কারণ এটা ফরম্যাটেড হয়েই আসবে। এরপর আমাদের ক্রিয়েটেড অ্যাট, এখানে আমরা আমাদের যে অ্যাকশনে কিছু বাটন থাকবে। প্রথমে ধরেন যে আমাদের যেটা হলো যে আমাদের ট্র্যাকিংয়ের জন্য একটা আইকন থাকবে, ডিটেলস পেজের জন্য একটা আইকন থাকবে, তারপর ধরুন যে আমাদের এখানে ইনভয়েস একটা আইকন থাকবে, এবং ফাইনালি আমাদের যদি অর্ডারটা পেমেন্ট স্ট্যাটাসটা ডিউ হয় সেখানে পে নাও একটা বাটন থাকবে। তো এখন ধরুন আমি যদি এটা রিফ্রেশ দেই তাহলে আপনারা দেখবেন যে অর্ডার টেবিলে কিন্তু আমাদের ডেটাগুলো চলে আসবে। এই যে দেখুন অর্ডার টেবিলে কিন্তু এই ইউজারের সব ডেটা কিন্তু যতগুলো অর্ডার আছে সবগুলো কিন্তু অর্ডার টেবিল থেকে চলে আসছে। এখানে অর্ডার আইডির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস নিয়েছি, একটা হলো অর্ডার আইডি আর একটা হচ্ছে অর্ডার টাইম, পেমেন্ট স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস, টোটাল অ্যামাউন্ট, ডেট, এবং আমাদের এখানে অ্যাকশনে আমরা কিছু ফিল্ড নিয়েছি। প্রথমটা হবে আমাদের যেমনটা বললাম ট্র্যাকিং নাম্বার, অর্ডার ট্র্যাকিং, তারপর হচ্ছে ডিটেলস পেজ, এরপর হচ্ছে ইনভয়েস, এরপর হচ্ছে যদি অর্ডারটা ডিউ থাকে তাহলে পেমেন্ট একটা লিঙ্ক আমরা দিব। তো এখন এগুলো আমি অ্যাকচুয়ালি অফলাইনে করে নিয়েছি, কারণ এগুলো যদি দৌড়ে করতে যাই এগুলো আপনারা বুঝবেন, এগুলো তো জাস্ট একটা ফরিজ করে এখানে আপনি টেবিলে কী ডেটা রাখতে চাচ্ছেন, অর্ডার আইডি নাকি পেমেন্ট স্ট্যাটাস নাকি আপনার অর্ডার টাইম, এগুলো আপনি ভেবে করবেন যখন ভাববেন যে কোনটা দিলে ভালো হয়। কিন্তু আমি যদি ভিডিওতে এগুলো করতে চাই তাহলে এগুলো কিন্তু টাইম নেবে। তো যার কারণে আমি অফলাইনে করে রাখছি। এখানে যেহেতু আমাদের কন্ট্রোলার থেকে সকল ইনফরমেশন অর্ডার আইটেম টেবিলে ইনফরমেশন পাস করতেছি, এখানে আমরা প্রিন্ট করে দিলাম। তো এখন এখানে দেখুন এই যে ডেলিভার অর্ডার, ক্যান্সেল অর্ডার, এই দুইটা ট্যাব আছে আমাদের। আমরা যদি অর্ডার টেবিলে যাই, স্ট্রাকচারে যাই, এখানে কিন্তু আমাদের বেশ কিছু স্ট্যাটাস আছে একটা অর্ডারের এগেনস্টে। যেমন ধরুন যে আপনি যদি এখানে এই যে পেমেন্ট স্ট্যাটাসে যান, অ্যাকচুয়ালি পেমেন্ট না অর্ডার স্ট্যাটাসে যান, ধরুন এটা আমরা যদি যাই অর্ডার স্ট্যাটাসে, এখানে কিন্তু আমাদের অনেকগুলো স্ট্যাটাস আছে। সো এই সবগুলো স্ট্যাটাসই কিন্তু আপনার এখানে শো করাতে হবে। তো এটা করানোর জন্য ধরুন যে আমরা এই যে কন্ট্রোলারে গিয়ে এখানে যেমন ধরুন আমাদের কি আছে, পেন্ডিং আছে, প্রসেসিং আছে, শিফট আছে, ডেলিভার্ড আছে, ক্যান্সেলড আছে।
তো ধরুন আপাতত আমরা এখানে যেই দুইটা আছে ডেলিভার এবং ক্যান্সেল, এই দুইটা আপাতত করি, বাকিগুলো আপনারা করবেন, আপনাদের হোম টাস্ক। তো এখন এটা করার জন্য ধরুন এই যে আমি এখানে যেটা করব, এটাকে কপি করব, দুইটা কপি করব, একটা দিব অর্ডার্স, ধরুন যে আমরা দিতে পারি ডেলিভার্ড অর্ডার্স, আমরা একটা দিব ডেলিভার্ড অর্ডার্স, আরেকটা দিব আমরা ক্যান্সেল অর্ডার্স। এবং এখানে কিছুটা চেঞ্জ আসবে, এখানে আমাদের আরেকটা হোয়ার কন্ডিশনে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে হোয়ার হবে স্ট্যাটাস, যেটা হচ্ছে অর্ডার স্ট্যাটাসটা হবে আপনার আমাদের এখানে যে স্ট্যাটাস আছে এটা হবে ডেলিভার্ড, এবং এই হোয়ার কন্ডিশনটা নিয়ে এখানে আমরা আরেকটা হোয়ার কন্ডিশন দিব, যেটা হবে এটার স্ট্যাটাস হবে ক্যান্সেল। সো আপনি ক্যান্সেল এবং ডেলিভার্ড অর্ডার লিস্ট পেয়ে গেলেন, এগুলো এখানে পাস করে দিলাম। তারপরে ধরুন যে ক্যান্সেল অর্ডার্স, এটাও পাস করে দিলাম। কারণ এইখানে আমাদের যে এটা কিন্তু এই ট্যাব আছে, এখানে তিনটা ট্যাব, তাই না? তো ট্যাবের যে বডি আছে, এই বডিতে আমরা যেটা করব, ধরুন যে এইখান থেকে যেটা আমরা এখানে ফরিজ করেছিলাম, এখান থেকে অর্ডার টেবিল এই ডিপটাকে অথবা টেবিল রেসপন্সিভ এটাকে কপি করব, টেবিল রেসপন্সিভ এইটুকুকে কপি করে এইখানে টেবিল রেসপন্সিভ যেটা এখানে রিপ্লেস করে দিব। তো এখানে রিপ্লেস করে দেওয়ার পর আমাদের যেটা হবে, এখানে আমাদের যে আমরা এক্সপান্ড করি, এখানে আমাদের যে ফরিস্টটা চেঞ্জ হবে, এটা হবে যে আমরা এখানে যে ভেরিয়েবল পাঠাচ্ছি ডেলিভার্ড অর্ডার্স, তো আমরা এটা দিয়ে দিব ডেলিভার্ড অর্ডার্স, এবং এটাকে আমরা ডেলিভার্ড অর্ডার্স অ্যাজ ডি অর্ডার বলতে পারি। তো দেন ডি অর্ডার দিলে আমাদের এই ভেরিয়েবলের নেমটা চেঞ্জ করে, ভেরিয়েবলের নেমটা আমরা এখানে চেঞ্জ করে দিলাম। এরপরে ধরুন আমাদের এটাকে আমরা আবার কপি করি, আমাদের ক্যান্সেলের জন্য যেটা আছে টেবিল রেসপন্সিভ, এইটুকুকে আমরা রিপ্লেস করলাম। তো এইখানে আমাদের ফর ইচে যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা আছে ক্যান্সেল অর্ডার্স। সো আমরা এটা ক্যান্সেল অর্ডার্স এবং এটাকে দিলাম সি অর্ডার। তো ভেরিয়েবলের নেমগুলো চেঞ্জ করে দিতে হবে, নেমগুলো আমরা চেঞ্জ করে দিলাম। তো এখন ধরুন আমি যদি এখানে রিফ্রেশ দেই, আর তার আগে আরেকটা কাজ করতে হবে, আমাদের ডাটাবেজে যে অর্ডারগুলো আছে, ধরুন যে অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ করি, যেমন ধরুন যে লাস্টে দুইটা আমরা ধরুন একটা করি হলো যে ডেলিভার্ড অর্ডার, আরেকটা করি ধরুন যে এখান থেকে ক্যান্সেল অর্ডার। ওকে, তো এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে ডেলিভার্ড অর্ডারে একটা অর্ডার পাবো এবং ক্যান্সেল অর্ডারে একটা পাবো। যে ক্যান্সেলে একটা পাচ্ছি ক্যান্সেল, ডেলিভার্ডে পাচ্ছি ডেলিভার্ড, আর এখানে অ্যাক্টিভ বা অল অর্ডার্স, আমরা এটাকে অ্যাক্টিভটাকে অল করে দিতে পারি, যে অ্যাক্টিভ অর্ডার, এটাকে আমরা এটা হবে অ্যাক্টিভ অর্ডারকে আমরা বলতে পারি যে অল অর্ডার্স। এটা এখানে অল অর্ডার্স শো করবে। তো এইভাবে আমরা এখানে এই যে অর্ডারের যে মেইন ইনফরমেশনগুলো সেগুলো দেখাচ্ছি, বাট আমাদের তো অর্ডারের শিপিং ইনফরমেশন, বিলিং ইনফরমেশন, আইটেম টেবিলে কী কী ডেটা আছে সেগুলো শো করাতে হবে। তো সেগুলো শো করানোর জন্য আমরা এই যে আইকনে যেটা করব, আইকনে একটা রাউট নিয়ে নেব। ধরুন যে আমাদের এখানে যে আইকনটা আছে, এখানে আমরা একটা রাউট নিয়ে নিব। ধরুন যে রাউট নিলাম, আমরা এখানে একটা রাউট নিব অর্ডার ডিটেলস, অর্ডার ডট ডিটেলস, এবং এখানে আমরা অর্ডার আইডিটা পাস করে দিব। এই কিন্তু আমাদের এটা হবে ডি অর্ডার, এই যে ভেরিয়েবলের নাম, এই রাউটটা আমাদের বাকিগুলোতে দিয়ে দিতে হবে। ধরুন যে উপরে আমাদের একটা আছে, এইখানে একটা আছে, এখানে আইকনে যে আমাদের রাউটটা হবে, রাউটটা দিয়ে দিলাম, এবং এটাকে আমরা বলবো এই ভেরিয়েবলটা দিব অর্ডার। তারপর এটা কপি করলাম, এরপর আমাদের লাস্টে যেটা আছে এটাতে একটা হবে,
তো ধরুন যে এখানে আমরা আই আইকনে দিয়ে দিলাম, এটা হবে সি অর্ডার, এই যে ভেরিয়েবলটার নাম হবে সি অর্ডার। এখন এই রাউটটা আমরা আমাদের ওয়েব ডট পিএইচপিতে নিয়ে নিব। ধরুন যে ইউজারের ধরুন যে এইখানে আমরা একটা রাউট নিয়ে নিব, এইখানে ধরুন যে আমরা এই রাউটটা কপি করলাম, কপি করে এখানে আমরা একটা রাউট নিয়ে নিব। রাউটটা হবে ইউজার অর্ডার ডিটেলস, আমরা বলতে পারি গেট ডিটেলস বা অর্ডার ডিটেলস। এবং এইখানে অর্ডারস না, এখানে আমরা বলবো যে অর্ডার ডিটেলস। দেন হলো এখানে আমরা আমাদের যে আইডিটা আছে সেই আইডিটা পাস করে দেব। অর্ডার ডিটেলসে ইউজার কন্ট্রোলারে গিয়ে অর্ডার ডিটেলস মেথডটা আমরা ক্রিয়েট করে নিব। ধরুন যে এখানে আমরা একটা মেথড ক্রিয়েট করে নিই, পাবলিক ফাংশন অর্ডার ডিটেলস, এবং এখানে আইডিটা আমরা পাবো, অর্ডারের আইডিটা। তো এখানে আপনি একটা কোয়েরি লিখবেন যে অর্ডার যদি কি হয়, অর্ডার উইথ অর্ডার আইটেমস, অর্ডার আইটেমস। তো এখন আমরা এখানে লিখবো যে ফাইন্ড অর ফেল, এখানে আইডিটা পাস করে দেবো। আমাদের পেজটা আছে, আমরা অর্ডার ডিটেলসের ফ্রন্ট ইউজার অর্ডার, ধরুন যে অর্ডার ডিটেলস একটা ব্লেড নিয়ে নিব, এবং এখানে আমরা এই অর্ডারটা পাস করে দিব। এগুলো জমা আমার আর আমি এই ব্লেড ফাইলটা ক্রিয়েট করে নিব। ধরুন যে আমাদের ইউজারের ভিতরে আমি ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারতাম, আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। আচ্ছা, অর্ডার ডিটেলস, এইখানে অর্ডার ডিটেলস আমরা ধরুন যে অর্ডার্স যে পেজটা আছে এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম। তো এখানে আমরা দিব কাস্টমার অর্ডার ডিটেলস, অর্ডার ডিটেলস পেজ, এখানে আমরা বলতে পারি অর্ডার ডিটেলস, এখানেও হবে অর্ডার ডিটেলস। এবং এখানে যে ইউআরএলটা আমরা চেঞ্জ করে দিতে পারি, ধরুন এটা হবে ইউআরএল, আমাদের হোম পেজের যে ইউআরএল সেটা এখানে দিয়ে দিলাম। এখন এইখানে আমাদের যে এই কল এক্সেল 9 যেটা আছে এই পার্টটুকু, অর্থাৎ এই যে আমরা যদি ওয়েবে যাই, এই যে এই পার্টটুকুতে আমরা এইটুকু রিপ্লেস করব। আমার অলরেডি আমি ডিটেলস পেজের ডাটাগুলো প্রিন্ট করে রাখছি, এটা আমরা ধরুন যে কপি করব, কপি করে এখানে এটা চেঞ্জ করে দিব। তো এখন এইখানে যেহেতু আমি কি করতেছি, এখানে কিন্তু আমি অর্ডার ডিটেলসটা অর্ডার ভেরিয়েবলে যেহেতু পাস করতেছি, যেটার ভিতরে আমাদের অর্ডার আইটেম টেবিলেরও ডেটা আছে, অর্ডার টেবিলেরও ডেটা আছে। সো আমরা আমাদের এই পেজের ভিতরে কি করব, পেজের ভিতরে দেখুন এখানে অর্ডার দিয়ে আমরা অর্ডার নাম্বারটা পাবো, তারপর এখানে অর্ডার টাইম যেটা ক্রিয়েটেড অ্যাট অর্ডার টেবিলে সেটা দিয়ে আমরা অর্ডার টাইমটা নিচ্ছি। পেমেন্ট স্ট্যাটাস আমরা অর্ডার ভেরিয়েবল দিয়ে পেমেন্ট স্ট্যাটাস প্রিন্ট করতেছি, এরপরে আমরা অর্ডার দিয়ে অর্ডার স্ট্যাটাসটা প্রিন্ট করতেছি, এরপর নাম্বার ফরম্যাট দিয়ে ফরম্যাট করে আমরা এখানে টোটাল অ্যামাউন্টটা প্রিন্ট করতেছি। এরপর এখানে আমাদের শিপিং ইনফরমেশন যেটা আমাদের অর্ডার ভেরিয়েবলে আছে আমরা শিপিং ইনফরমেশন দিয়ে দিলাম, বিলিং ইনফরমেশন দিয়ে দিলাম। এরপরে আমাদের ধরুন যে আমাদের অর্ডার আইটেমস, অর্ডার দিয়ে যে রিলেশনাল মেথড অর্ডার আইটেমস যেটা আমাদের রিলেশনাল অবজেক্ট রিটার্ন করতেছিল অর্ডার আইটেম টেবিলের, সেটা দিয়ে আমরা কিন্তু অর্ডার আইটেম টেবিলের ডেটাগুলো ফ্যাচ করতে পারবো। সেটা হলো আমরা এখন অর্ডার যেই আমাদের মেথড নেম সেটার থ্রুতে আমরা অর্ডার যে মডেল সেই মডেলের থ্রুতে আমরা অর্ডার আইটেমস রিলেশনাল মেথড অ্যাক্সেস করতেছি, এবং এখানে আমরা ফর ইচ রান করতেছি। এবং এই আইটেমের ভিতরে এখন আমরা কি করব, অর্ডার আইটেম টেবিলের কলামের নেমগুলো আমরা ধরতে পারবো। এবং ফাইনালি আমাদের এডিশনাল ইনফরমেশন যেগুলো আমাদের অর্ডার টেবিল থেকে আসতেছে। তো ধরুন এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই এবং আমরা যদি আই আইকনে ক্লিক করি, ধরুন যে আই আইকনে ক্লিক করলাম, ওকে। সো এখানে অর্ডার আইটেম আমাদের স্পেলিংটা রং হয়েছে, যার কারণে আমাদের এটা আরও আসতেছে। এই যে এখানে অর্ডার আইটেমস হবে, অর্ডার আইটেমস, এই আমাদের যে অর্ডারস মডেলটা আছে এখানে হলো অর্ডার আইটেমস, চেক দিয়ে দিতে হবে। তো এখন যদি রিফ্রেশ দেই এখন এটা চলে যাবে।
এবং আমরা আমাদের আনডিফাইন্ড ভেরিয়েবল অর্ডারস ট্যাগ দিয়ে নিই, এটা হবে অর্ডার। এবং আমরা এই ভেরিয়েবলটা অর্ডার ভেরিয়েবলটা আমাদের যে ডিটেলস পেজে প্রিন্ট করতেছি এখানেও কিন্তু অর্ডার আছে। ওকে ফাইন। তো এখন ধরুন এখন যদি আমরা রিফ্রেশ দেই, এই যে আমাদের অর্ডার ডিটেলসের কিন্তু ইনফরমেশনগুলো এখানে চলে আসলো। তো ধরুন আমরা আবার অন্য একটা ডিটেলসে যাই, আইটেম আছে, এই যে এটাতে আইটেম আছে, সো এখানে আইটেমগুলো আমাদের চলে আসলো, এখানে এডিশনাল ইনফরমেশনগুলো চলে আসলো। তারপরে ধরুন যে এখানে আমাদের যে শিপিং ইনফরমেশন, বিলিং ইনফরমেশন সেগুলো দেখাচ্ছে এবং অর্ডার আইটেমগুলো এখানে দেখাচ্ছে। এখানে যেমন ধরুন এডিশনাল ইনফো, এটা আমরা একটা মার্জিন টপ দিয়ে দিতে পারি আমাদের অর্ডার ডিটেলসে। এডিশনাল ইনফো যে জায়গায় আছে, ধরুন এখানে আমরা একটা ডিপ নিয়ে নিতে পারি, ডিপ এমটি স্পেস অ্যাকচুয়ালি মার্জিন টপ ধরুন যে 5, এবং এইখানে আমাদের এখানে আইটেম অর্ডার আইটেমসের উপরে স্পেস আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই যে অর্ডারের ডিটেলসের ইনফরমেশনগুলো প্রিন্ট করলাম এবং মাই অর্ডারস থেকে আমরা ভিউ পেজে যাচ্ছি। তো পরবর্তী পর্বে আমরা দেখব যে আমাদের যেই এখানে ইনভয়েস আছে, তারপরে ধরুন যে পে নাও বাটন থাকবে, এরপর এখানে এই দেখুন ট্র্যাকিং থাকবে, ট্র্যাকিং নাম্বার থাকবে।